মহামন্ত্রী পারওয়ান, আদেশ করুন মহারাজ। আমার হৃদয়ের বেদনা মনোগত ভাব জানতে আপনার বিন্দু মাত্র বাকি নেই। একদিন আমি আমার এই রাজ সিংহাসন হতে মৃগয়ে গমন করেছিলাম। ওই মক্কা নগরের 17,000 নরনারী আমার বৃদ্ধা বনিতা এই রাজকুমারকে দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছিল, কিন্তু আব্দুল জব্বার স্ত্রী বিজয় নয় সে কিনা চোখে দেখে আমাকে খবর বন্ধ করে জানতে বলে চলে গেল। আর যেদিন ধরে সে অন্তঃপুরে চলে গেলাম, তার রূপ যৌবন আমি প্রবাসিত হয়ে পড়লাম। তাকে আমি বিয়ের পাইকাপ পাঠালাম, কিন্তু সে কিছুতে আমাকে স্বামিত্ব বরণ করল না। সে স্বামিত্ব বরণ করলো ওই হাসানকে। আর যেদিন হতে ওই মদিনা হাসানকে স্বামিত্ব বরণ করলো, সেদিন হতে ওই মদিনার হাসান হুসেন আমার চিরশত্রু হয়ে গেল। পরে সেই হাসানকে আমি জায়গার সাহায্যে ভয়ভরের কৌশলে তাকে করি আমি হত্যা। কিন্তু তার ছোট ভ্রাতা হোসেন এখনো পর্যন্ত এই মদিনার রওজায় জীবিত আছেন। মদিনা মহামন্ত্রী পারওয়ান কি অভিসন্ধি করলেন আমার সহ্যের ছোট হোসেনের বিনাশে করা যায়। মহারাজ, আমি জানতে পারলাম ওই কুফানগর বাচ্চা জিয়াদের সঙ্গে ওই মদিনার হোসেনের অত্যন্ত ভালোবাসা রয়েছে। আর বাচ্চা জিয়াদের যদি ইচ্ছে করে ওই মদিনা হতে হোসেনকে বাহির করতে পারে মহারাজ। আর মদিনা হতে হোসেনকে বাহির করতে পারলে আমাদের কাজের মঙ্গল জনাব। মহামন্ত্রী পারওয়ান, আপনি শুধু আজকে থেকে আমার প্রিয় নয়, আমার বাবার আমানত থেকে আপনি আমার মহামন্ত্রী। আজকেও আপনি আমাকে যে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন, আপনি যে বললেন ওই কুফা নগরের সাথে বাদশা জিয়াদের সাথে অত্যন্ত ভালো আছে। আমি জানি বাদশা জিয়াদ রূপে এমন কোনো কাজ নেই করতে পারে না। সে রূপে বলেন অবশ্যই সে ওই হুসেনকে মদিনার রওজা হতে বাহির করবে। আর যদি একবার সেই মদিনার রওজা হতে হোসেনকে বাহির করে তবে আমাদের কার্যের মঙ্গল। আপনি আর ক্ষণকাল বিরক্ত না করেন, আপনি এক্ষুনি একখানা পত্র লেখেন ওই কুফানগরের জিয়াদ বাদশার নিকট পৌঁছে দিন। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। কোথায় কাছে, কোথায় কাছে? আমি এখন এই পত্র এখানে ওই কুফানগর বাচ্চা জিয়াদের নিকট পৌঁছে দিবে। আর মনে রাখবে এ বাচ্চা এ জিদের আদেশ। আপনার আদেশ তাই করে দিয়েছি বলতে পারেন। মন্ত্রী সাহেব, মহারাজ, আমার রাজ্যের প্রজারা কিভাবে দিনকাল যাপন করছে? রাজ্য আমরা ঘুরে দেখেছি মহারাজ, প্রজারা সুখে শান্তিতে বসবাস করছে। বেশ মন্ত্রী সাহেব, যেখানে যেখানে খাদ্যের দরকার তুমি খাদ্য দিবে, যেখানে ঔষধের দরকার ঔষধ দিবে, যেখানে বস্ত্রের দরকার বস্ত্র দিবে। কোনোভাবেই জানি আমার প্রজারা দুঃখের দিন যাপন না করে। আমি তাই করবো মহারাজ। এই মহারাজ আপনার একখানা পত্র। মন্ত্রী সাহেব, মহারাজ, আমাকে দামেস্কের এজিদ বাদশাহ একখানা পত্র দিয়েছেন। চলুন আমরা এই মুহূর্তে সেই দামেস্কের যাত্রা করি। তাই করবো মহারাজ, তাই করবো। মহামন্ত্রী পারওয়ান, আদেশ করুন মহারাজ। দামেস্কের জিয়াদ বাদশার নিকট আপনি একখানা পত্র লিখেছিলেন, এখন পর্যন্ত জিয়াদ বাদশাহ আসলো না, এর কারণ কি? আপনি এত বিচিত্র হবেন না মহারাজ। ওই তো দেখা যাচ্ছে বাচ্চা জিয়াদ এদিকে আসছে।
ভাই এজিদ আমাকে কিসের জন্য আহ্বান করেছেন? ভাই জিয়াদ, আসুন আসুন আমরা বন্ধুত্বের আলিঙ্গন করি। এসব ভাই জিয়াদ, ওই মদিনার হুসেনের সহিত আমাদের যে ঝগড়া ছিল, সেই ঝগড়া আজ পর্যন্ত কিছুই হলো না। ওই মদিনার রোজা হবে আমার সেই চিরচুত হুসেনকে বাহির করে দিতে পারলেই আমাকে কি পুরস্কার দিবেন? এই দামেস্কের অর্ধ রাজ্য আপনাকে আমি পুরস্কার দেব। সত্যি দিবেন? বাদশাহ ইয়াজিদ যখন একবার কথা দিয়েছেন, সে কথার কখনো বরখেলাপ করবে না। আপনি জেনে রাখুন, সে অবশ্যই এই দামেস্কের অর্ধ রাজ্য আপনাকে দেবে। এই দামেস্কের অর্ধ রাজ্য পেলে এই জিয়াদ পারে না এমন কোন কাজ নেই। মন্ত্রী সাহেব, বাদশাহ ইয়াজিদ আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছে, যদি আমি ওই বন্দের হুসেনকে বাইর করে দিতে পারি, তাহলে এই দামেস্কের অর্ধ রাজ্য আমাকে লিখে দিয়ে ছলে বলে কলে কৌশলে আমি ওই মদিনার রওজা হতে ওই হুসেনকে বাইর করবো। মন্ত্রী, চলুন আমরা ওই কুমারনগর যাত্রা করি। চলুন মহারাজ। মহামন্ত্রী মারওয়ান, আদেশ করুন মহারাজ। আপনি কি বাদশাহ জিয়াদের চৌপট লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমি দেখেছি মহারাজ। তার চোখ মুখে যে লোভ লালসার ছাপ দেখতে পেলাম, সে দামেস্কের অর্ধ রাজ্য লোভে অবশ্যই তার বাল্যকালের বন্ধু হুসেনকে মদিনার রওজা হতে বাহির করবে। আর একবার মদিনার রওজা হতে হুসেনকে বাহির করে দিতে পারলেই আমাদের কার্যে মঙ্গল। কিন্তু বাদশাহ জিয়াদ জানে না সে তার পিতা পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমন্তব পিতুরে পিতুরা পিতা পণ্যে এই স্বর্গ পিতার সুখে পুত্রের সুখ। পিতা খুশি থাকলে দেবতারা খুশি। আমি পিতার কাছে বারবার আশীর্বাদ চাচ্ছি যে রাজ্য আমি পিতার কাছ থেকে লাভ করেছি, ওই কিছু ওই জিয়াদ মন্ত্রীকে আমি আমার অর্ধ রাজ্য লিখে দেবো। সে কি করে বুঝতে পারলো আমার বিনা মৃত্যুর সময় আমি বলেছিলাম আমার ওই রাজ্য আমি অবশ্যই দেখে রাখবো। আমার সে কথা কিন্তু আব্দুল জব্বারকে আমি কথা দিয়েছিলাম, সে যদি বিবি জয়নবকে তারা প্রদান করেন, তাহলে তার সহিত আমার বোনের বিবাহ দিব। আমি কি কথা রেখেছি? আমার পিতার দানকৃত রাজ্য আমি ওই জিয়াদ বাদশাহকে লিখে দেব। সেটা কি কখনো হবে? আর যাই হোক, পা দিয়েছে অবশ্যই হুসেনকে মদিনার রওজা হতে বাহির করবে। চলুন আমরা সেই অপেক্ষায় থাকি। মন্ত্রী সাহেব, ওই মদিনার হুসেন আমার বাল্যকালের বন্ধু, এদিকে বাদশাহ ইয়াজিদ আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছে, আমি যদি হুসেনকে বাইর করে দিতে পারি, তাহলে ওই দামেস্কের অর্ধ রাজ্য আমাকে দান করবে। বলুন মন্ত্রী, আমি এখন কোন পথে যাত্রা করি? মহারাজ, আমার মনে হয় ওই এজিদের সাথে হাত মিলিয়ে তার সাথে কাজ করলে আমরা পাবো রাজ্য, আর ক্ষমতার জন্য রাজ্যই দরকার। বাদশাহ ইয়াজিদ আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছে, যদি আমি ওই হুসেনকে রওজা হতে বাহির করে দিতে পারি, তাহলে দামেস্কের অর্ধ রাজ্য আমাকে দান করবে। ওই মদিনার মহাবীর হুসেন আমার বাল্যকালের বন্ধু থাকলে কি হবে? আমার কাছে চাই আমি
শুধু ওই দামেস্কের অর্ধরাজ্য মন্ত্রী সাহেব, মহারাজ তুমি একখানা পত্র লেগে ওই মদিনার হোসেনের নিকট পৌঁছে দেবে। মনে রাখবেন এটা বাদশাহ জিয়াদের আদেশ। আমি তাই করছি মহারাজ। কোথায় কাশাদ, কোথায় কাশে? কিসের আদেশ করলো মন্ত্রী মহোদয়? এই নাও একখানা পত্র, এখানে মদিনা মহাবীর হোসেনের নিকট পৌঁছে দাও। আর মনে রেখো এটা বাদশাহ জিয়াদের আদেশ। আপনার আদেশের মধ্যে তাই করে দিয়েছি মন্ত্রী মহোদয়।